দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় সেটা বের করার চেষ্টা করি। প্রথমত দুটি ভেরিয়েবল নিয়ে নিব, নাম 1 এবং নাম 2 নামে। দুই ক্ষেত্রেই আমরা প্রি-ডিফাইন মান না নিয়ে ইউজারের কাছ থেকে মান নিব এবং মানগুলো ইন্টিজার নিব। এখানে ফ্লোট নাম্বার নিলেও হয়তো, বাট আমি ইন্টিজার নিচ্ছি, তুমি চাইলে ফ্লোট নাম্বার নিতেও পারো। নাম্বার নেওয়া হয়ে গেলে কোনো সংখ্যা বড় কিনা ছোট এটা বের করার শর্ত লিখতে হবে। যেহেতু এটা না হলে ওইটা এরকম টাইপের একটা শর্ত এখানে অ্যাপ্লাই করব, তাই আমরা শুরুতে ইফ দিয়ে নিব। দেন শর্ত লেখার জন্য আমরা দুইটা ওয়ে ফলো করতে পারি। ওয়ে নাম্বার 1কে নাম্বার 2 থেকে বড় বলতে পারি। এক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম প্রিন্টটা হবে, যেমন এইটুকুর ক্ষেত্রে প্রিন্টটা হবে নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2। আর যদি আমরা উল্টা লিখি, যেমন নাম্বার 2 গ্রেটার দেন নাম্বার 1, এক্ষেত্রে আউটপুট হবে নাম্বার 2 ইজ গ্রেটার দেন নাম্বার 1। তো একভাবে লিখলেই হয়, এটা কোনো সমস্যা নাই। জাস্ট আমি নর্মালি নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2 এই শর্ত অ্যাপ্লাই করতেছি। তো শর্ত অ্যাপ্লাই করার শেষ, লাস্টে আমরা একটা কোলন দিয়ে নিব। এরপর এন্টারে ক্লিক করব, দেখবা নিচ থেকেই একটা ইনডেন্ট নিয়ে নিবে, তুমি যে সফটওয়্যারে কাজ করো না কেন। আর তবুও যদি কখনো ইনডেন্ট মিস হয়ে যায় তাহলে 4টা স্পেস দিবা, অথবা একটা ট্যাব বাটনে ক্লিক করলেও হবে। এখন উপরে তুমি যেভাবে শর্ত সাজাবা তোমার প্রিন্টটা সেভাবে হতে হবে। এখানে বলা আছে নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2, তাই আমার প্রিন্টটাও এইটাই শো করবে, নাম্বার 1 নাম্বার 2 থেকে বড়। প্রিন্টের ক্ষেত্রে সবসময় এরকম হবে, এরকম কোনো রুলস নেই। এটা জাস্ট প্রেজেন্টেশন, তুমি যেভাবে চাও সেভাবে প্রেজেন্টেশন করতে পারো। তুমি চাইলে এভাবে না লিখে জাস্ট একটা চিহ্নের মাধ্যমে বলতে পারতা যে এটা হচ্ছে বড়, এটা ছোট, এটা যা যা নিজের ইচ্ছা। আমি এভাবে লিখলাম, তোমার লেখার ওইটা ভিন্ন হতে পারে। জাস্ট খেয়াল রাখতে হবে যেন আমাদের আউটপুটের মিনিংটা ঠিকঠাক হয়ে থাকে। তো এখানে দুইটা মাত্র ওয়ে হইতে পারে, যে নাম্বার 1 বড় অথবা নাম্বার 2 বড়। যেহেতু প্রথম পার্টে নাম্বার 1 বড় হয়ে গেছে, যদি প্রথম সত্যটা কোনো কারণে কাজ না করে তাহলে কিন্তু এই পুরো ব্লকটাই অফ হয়ে যাবে, তখন এলস কাজ করবে। আর এলসে এখানে শর্ত দিতে হবে না, কারণ অপশন আছেই দুইটা, হয় নাম্বার 1 বড় না হয় নাম্বার 2 বড়। এতে নাম্বার 1 বড় হচ্ছে না, তার মানে অবশ্যই এখানে নাম্বার 2ই বড় হবে। কোডটা রান করে দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। প্রথমে ইন্টার নাম্বার 1 হিসেবে আমি 5 নিলাম, দেন ইন্টার নাম্বার 2 হিসেবে এখানে ধরো 9 নিলাম। অবশ্যই 9 5 থেকে বড়, তাই এটাই শো করার কথা। তো আমরা দেখি কীভাবে কোডটা কাজ করতেছে। প্রথমে দুটো মান নেওয়ার পরে মান দুটো নাম্বার 1 নাম্বার 2 এর মধ্যে স্টোর করা থাকবে। দেন এখানে আসার পরে 5 গ্রেটার দেন নাম্বার 9। ইফের স্টেটমেন্ট এক্সিকিউট করার জন্য এই শর্তটা বা কন্ডিশনটা ফুলফিল হইতে হবে। যেহেতু এখানে 5 9 থেকে বড় না, তাই এটা শর্ত ফুলফিল করতেছে না, এটা পুরোটা ফলস হয়ে যাবে। আর ফলস হওয়ার মাধ্যমে ইফের পুরো ব্লকটাই অফ হয়ে যাবে। আর যেহেতু এখানে অপশন আসেই জাস্ট পরে এলস, তাই এটাই শো করতেছে। তোমরা নিজেরাও বাসায় এই ম্যাথটা প্র্যাকটিস করতে পারো। আমি এখানে গ্রেটার দেন শো করছি, তুমি চাইলে কে কার থেকে ছোট সেই ম্যাথটাও করতে পারো, এবং অবশ্যই ম্যাথ করার পরে দেখো তোমার অ্যান্সার ঠিক আছে কিনা। অ্যাজ উই ডিসকাসড আর্লিয়ার, দুইটার বেশি শর্ত আছে এরকম কিছু প্রবলেম থাকতে পারে, তাহলে দুইয়ের অধিক শর্ত আছে এরকম কিছু প্রবলেম সলভ করে। এখানে দেখো কিছু কন্ডিশন দেওয়া আছে, আমাদের এই কন্ডিশন অনুযায়ী এটা প্রোগ্রাম করতে হবে, যেখানে নির্দিষ্ট একটি বয়স পাস করলে ওই বয়সটা কার মধ্যে পড়তেছে সেটা আমাদের প্রিন্ট করে দেখাবে। যেমন 0 থেকে 12 বছর বয়স পর্যন্ত আমরা চিলড্রেন বলতে পারি বা চাইল্ড বলতে পারি, বা 30 থেকে 45 পর্যন্ত বয়স হলে মিডল এজ বলতে পারি। এখানে মেইনলি আমাদের এজ দরকার, তাই আমি ভেরিয়েবল হিসেবে এখানে এজ ডিক্লেয়ার করব। আর অবশ্যই মানটা কিন্তু ইউজার থেকে নিতে হবে, তাই এখানে ইউজার ডিফাইন মান ডিক্লেয়ার করব। এজ ডিক্লেয়ার করা হয়ে গেলে এখন শর্ত অ্যাপ্লাই করব। প্রথমে দেখো বলা আছে 0 থেকে 12 ইয়ার্স ওল্ড, অর্থাৎ ইফ যদি কারো বয়স 0 থেকে সমান বা বেশি এবং 12 সমান বা ছোট হয় তখন তাকে আমরা চাইল্ড বলতে পারি। ইফ কারো এজ যদি বড় অথবা সমান হয় 0 থেকে, দেন যদি বয়স ছোট অথবা সমান হয় 12 থেকে, তাহলে সে চাইল্ডের মধ্যে পড়বে। কিন্তু শর্ত এটুকু লিখলেই হয়ে যাবে না, আমাদের মাঝে লজিক্যাল অপারেটর ব্যবহার করতে হবে। লজিক্যাল অপারেটর মোট 3 রকম হয়, অ্যান্ড, অর এবং নট। অ্যান্ড বলতে বোঝায় যদি অ্যান্ডের দুই পাশেই দুইটাই ট্রু হয় তাহলে পুরো সত্যটা ট্রু হবে, আর যদি কোনো এক পাশে ফলস হয়ে যায় তাহলে পুরো সত্যটাই ফলস হবে। সহজ করে বলতে গেলে অ্যান্ডের দুই পাশে সত্য হতে হবে যদি আমার পুরো কন্ডিশনটা সত্য হতে হয়। অরের ক্ষেত্রে ব্যাপারটা খুবই সিম্পল, যে কোনো একটা পাশ সত্য হলেই হলো। আর নট বলতে বোঝায় ট্রু থাকলে ফলস,
ফলস থাকলে ট্রু। বিষয়গুলো খুবই সিম্পল, এত হার্ড কিছু না। আমরা যখন অ্যাকচুয়াল কোড করবো তখন সেটা বুঝতে পারবা। যেমন এখানে খেয়াল করে দেখতে পাবা আমার শর্তে বলা ছিল 0 থেকে সমান বা বড় হতে হবে এবং 12 সমান বা ছোট হতে হবে, অর্থাৎ দুইটাই কিন্তু সত্য হইতে হবে। তাই মাঝখানে আমি অ্যান্ড দিব। দেখো আমার কিন্তু শর্ত লেখা শেষ। শর্ত লেখা হয়ে গেলে শেষে আমরা একটা কোলন দিয়ে ইনডেন্ট দিব বা ইন্টার দিব। যদি এটা হয় তাহলে প্রিন্ট করবে চাইল্ড। আমার এইটুকু পার্ট শেষ। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে এখানে অর দিলে কি হইতো। দেখো অর ব্যাপারটা হচ্ছে যে কোনো এক পার্ট সত্য হলেই হবে। এখন মনে করো আমি অ্যান্সার দিলাম হলো গিয়ে 15, অবশ্যই 15 তো টিনেজের মধ্যে পড়বে। কিন্তু এখানে দেখো যখন এজ 15 কিন্তু 0 থেকে বড়, এটা সত্য হয়েছে। আর 15 তো আর 12 থেকে ছোট, এটা অসম্ভব, এটা ফলস হয়েছে। কিন্তু অর অর্থ কি ছিল, যে কোনো এক পাশ সত্য হলেই এটা প্রিন্ট করবে। আর যদি এভাবে হয় তাহলে তো অ্যান্সার ভুল আসবে। তাই আমরা অবশ্যই এখানে অ্যান্ড দিব, কারণ অ্যান্ড দিলেই দুইটাই সত্য হইতে হবে, আর দুইটা সত্য হলে আমাদের এইটুকু ব্লক কাজ করবে। একইভাবে পরেরটা আমরা আসি এলিফ দিয়ে। এক্ষেত্রে এজ হবে 13 সমান বা বড় এবং বাকি এজটা হবে 19 সমান বা ছোট। যদি এই ক্ষেত্রে পুরো সত্যটাই সত্য হয় তাহলে আমাদের আউটপুট দেখাবে টিনেজ। একইভাবে বাকি সত্যগুলো অ্যাপ্লাই করে ফেলি। লাস্ট কন্ডিশনে বলা আছে এজ 46 সমান বা বেশি হবে। সেই ক্ষেত্রে আমরা এজ গ্রেটার দ্যান ইকুয়াল 46 দিলেই হবে। এখানে আর অ্যান্ড বা এরকম এক্সট্রা কোনো শর্ত দিতে হবে না। শর্ত শেষ হয়ে গেলে কোলন দিয়ে জাস্ট প্রিন্ট করে দিব। যদি কোনো কারণে ইউজার এগুলোর একটারও কোনো মান না নিয়ে ভিন্ন কোনো মান নেয়, যেমন মাইনাস সামথিং, সেই ক্ষেত্রে আমরা এলসের মধ্যে পাস করে দিব, বলবো যে কোনোটাই না হলে ইনভ্যালিড এজ। এই পার্টটুকু দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তুমি চাইলে এখানেই সরাসরি এলস দিয়ে প্রিন্ট অল করতে পারতা, বাট এটা একটা সেফটির জন্য দিলাম। অনেক সময় ইউজার ভুলে মাইনাস মান দিতে পারে, সেক্ষেত্রে এইখান থেকে কোনো মান শো না করে আমাদের ইনভ্যালিড এজটা শো করবে। কোড রান করে দেখি। আমি চাচ্ছি ইয়ংয়ের মধ্যে কিছু রাখতে, সেই ক্ষেত্রে এখানে 25 পাস করি, 25, অবশ্যই ইয়ং আসতেছে।